নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এবার সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর একটু শিলে বেটে নেবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এটা চটজলদি একটা রেসিপি, গরম ভাতে দারুণ খেতে লাগে। এই যে আমি একটু সিদ্ধ বসিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন একটু সিদ্ধ হবে এটা, তারপরে আমি শিলে বাটবো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকেছেন, লাইক করছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করবেন আমাকে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো জিনিসটাকে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এবার আমি শিলে বেটে নেবো জিনিসটাকে। এই যে 4টে কাঁচা লঙ্কা আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর এই যে সিদ্ধ করে নিয়েছি খোসাটাকে। এবার আমি শিলে বেটে নেবো। এই যে বন্ধুরা, এইভাবে বাটা হবে। এখনো বাটা আমার কমপ্লিট হয়নি। এই দেখুন এইভাবে আমার বাটা হবে। এখনো একটু ছিবড়া রয়েছে। এই যে এখনো একটু ছিবড়া রয়েছে। এটা পুরোটা বাটা হবে, একদম মিহি করে বাটা হবে। এই যে বন্ধুরা, এই দেখো আর একটু পিষতে হবে, আর একটু বাকি আছে, একটু মিহি হবে পুরো। এই যে বন্ধুরা, আমার দেখুন বাটা হয়ে গেছে, জল নেই, একদম শুকনো শুকনো। এটা কড়াইতে তেল দিয়ে ফ্রাই করব। এই যে বন্ধুরা, ঝিঙের খোসা ফ্রাইয়ের জন্য ঝিঙেটা তো বাটা হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হবে, তারপরে আমি এটাকে দিয়ে দেবো। এটা একটু অন্য ধরনের রেসিপি, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার ভিডিওগুলো পুরো দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কালো জিরেটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা এটা এমনি ফ্রাই হবে, শুকনো শুকনো হবে। এর মধ্যে আপনারা রসুন বেটেও খেতে পারেন। এর মধ্যে 2-3 কোয়া রসুন দিয়েও খেতে পারেন। এর মধ্যে হালকা একটু হলুদ দিচ্ছি, হালকা একটু হলুদ দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আপনারাও নুন দিয়ে দেবেন। আর কিছু দিতে লাগবে না, এইভাবে শুকনো হবে এটা। তারপর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। জলটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। এই যে বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, রেসিপিটা বাড়িতে একবার প্লিজ বন্ধুরা করে খাবেন। আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো নমস্কার।